ঘুরতে যাওয়ার সময় আমাদের ম্যাঙ্গোর এনার্জি অন্য লেভেলের থাকে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। সত্যি কথা বলতে দিনটা আজকে পিসফুলি স্টার্ট হয়নি। সকালবেলা দিদি ফোন করেছিল, ফোন করে বললো যে আজকে দিদি আসবে না, মানে হয় না যে একদিন দুদিন তো কামাই করে, অ্যান্ড সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে আমরা বাড়ি যাবো অ্যান্ড আজকে দিদি আসেনি। তো সকালবেলায় উঠে ঝাড় দেওয়া, পরিষ্কার করা, এইগুলো করতেই ব্যস্ত ছিলাম। যাই হোক, উইদাউট এনি ফার্দার এডু, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড হোক তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমার মনে হচ্ছে আস্তে আস্তে আমার কপালটা মার মতন হয়ে যাচ্ছে। মার যখনই কোথাও বেরানোর থাকে, কোনো ভালো কাজে যাওয়ার থাকে, কিছু মানে অন এনি স্পেশাল অকেশন অর এনি ডে যেখানে মার মানে কাজ আছে, সেই দিনই আমাদের বাড়িতে হাউস হেল্পরা আসেন। এটা মানে ইউনিভার্সাল। তো আমার মনে হয় আস্তে আস্তে আমিও সেটাকে অ্যাট্রাক্ট করে নিচ্ছি। আমার সাথেও প্রত্যেকটা বার মানে 2-4 বার আমি লাস্ট টাইম দেখলাম যে এরকমই হচ্ছে। যাদেরই কিনা বাড়িতে বাগান মতন আছে বা একটুখানি ফুলের টপ ঠপ পছন্দ করে, তাদের জন্য সবথেকে খুশির দিন কি জানো তো? যখন কিনা তাদের গাছে ফুল আসে। মানে ফুল দেখে এত ভালো লাগে যে বাহ, ফাইনালি গাছে ফুল এসছে। আর যখন করি থাকে না, তখন ভাবে কি কখন ফুলটা ফুটবে, কখন ফুলটা ফুটবে। বাট আজকে গাছে এত সুন্দর একটা ফুল ফুটেছে যে তোমাদের না দেখেই পাচ্ছি না। একবার দেখো কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এটা একদম হালকা বেবি পিঙ্ক কালারে, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো। আর সাইজটাও না অনেক বড়। মাঝে মাঝে এই গাছটাতে একটু ছোটো ফুলও হয়, বাট আজকেরটা অনেক বড়, কিন্তু ভাল লাগছে দেখে আমার। লাস্ট 1-2 ব্লগ আগে তোমাদের বলেছিলাম যে এই গাছে না ফুল আসছে না, বাট এই গাছে এখন নতুন পাতাও এসছে অ্যান্ড এখন দেখো ফুলও আসছে। এটা দেখে আমার মন পুরো শান্তি পাচ্ছে। আমি লাস্ট দিন কথা বলছিলাম, তখন ওকে বললাম যে এবার না আমাদের এখানে একটা ওই লাল জবার গাছ আনবো, কারণ লাল জবা অনেক বেশি ফোটে। আর আরেকটা আনবো হচ্ছে হলো তুলসীর প্ল্যান্ট। তো ওই দুটো 2-4 দিনের মধ্যে গিয়ে নিয়ে আসবো। একটা ভালো ব্যাপার হচ্ছে আজকে আমাদের রান্নার দিদি এসছেন, ব্রেকফাস্টও করে দিয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট রেডি। তো আমি আর অমিত এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই। 3টে রুটি আর তার সাথে ডিম ভুজি। আমি একটা খাই, অমিত দুটো, মানে একই প্লেটে আমাদের খাওয়া হয়ে যায়। যখন কোথাও বেরানোর থাকে তখন ম্যাঙ্গো আর অমিতে কী করে দেখো। ম্যাঙ্গো এখানে শুয়ে আছে। অমিত একটু পাটা ঠিক কর, এখন ঢেকে দাও। ওট ওট বলতে বলতে হাঁপিয়ে যায়। এদিকে ম্যাঙ্গোটাও এখানে শুয়ে থাকে। চল ওট, উঠে পড়। কি করতে হবে? মাথা উঠে নাচতে হবে। মোটা লম্বা কিছু আর বলার নেই। এই করে লেট করবে, পরে সবাইকে গিয়ে কি বলবে, রিয়াঙ্কা এত লেট করছে সকাল। কি ফেললি? বাহ ভালো, ফোনটাকে ফেলে দিস। একটু ওট, ঝাঁকি ওট নিজেকে। বাবা নিয়ে এখন বসবে না, চল বেরাবো। সেই দিন না, মানে 2-4 দিন আগে এখন বড়বাজারে গেছিলাম না, তো বড়বাজার গুরুদুয়ারের ঠিক অপোজিটে, মানে এখানে হচ্ছে গুরুদুয়ার, যদি রাস্তাটা ক্রস করে এই পাশে যাও তো পরপর না অনেক ছোটো ছোটো এখন জুয়েলারি স্টল পাবে, যেখানে কানের দুল বলো, নেকলেস বলো, ডিফারেন্ট চুড়ি বলো, এই বলো সেই বলো, সব পাওয়া যায়। অ্যান্ড সবগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো অনেক কটা জিনিস আমি কিনেছি, বিশ্বাস করবে না, একটা 100 টাকা, 150 টাকা, 200 টাকা এর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পেয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোটো হল শেয়ার করে দিই। এটা আমার হাতে কেন, এটা লাস্ট দিন পরেছিলাম, বাইরে রাখা ছিল, তাই জন্য এটাকে হাতে নিয়ে ঘুরছি। এটা আমি সেদিন বড়বাজার থেকে কিনেছি, আর এটা না খুব ভালো কোয়ালিটিরও। এটা নিয়েছিল 300 টাকা। আর আমি এরকম অনলাইনেও সার্চ করছিলাম, তো অনলাইনে দেখছিলাম যে এরকম টাইপের জিনিস ওই অ্যারাউন্ড ধরে রাখো 1200, 1500 বা 1000 এরকমের মধ্যে পাওয়া যাচ্ছিলো, বাট আমি এটা 300 টাকায় পেয়েছি। বাদবাকি জিনিসগুলো দেখলে তোমরা শকড হয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি। প্লাস্টিকেই সব রাখা আছে, তো এক এক করে বার করে তোমাদেরকে দেখাচ্ছি। চুড়িগুলো কোথায় রাখলাম কে জানে। কালকে মানে লাস্ট ব্লগে যে চুড়িগুলো পরেছিলাম সেগুলো তোমরা দেখেই নিয়েছিলে। আর ওরকমই দেখো দুটো ব্যাঙ্গেলও নিয়েছি। এইটা নিয়েছি হচ্ছে হলো, ওটা 4 পিস চুড়ি নিয়েছিল 200 টাকা, আর এইটা নিয়েছে 2 পিস 200 টাকা, মানে এক একটা 100 টাকা করে পড়েছে। একবার দেখো কি ভালো কোয়ালিটির, 100 টাকার তুলনায় আমার মনে হয় যথেষ্ট ভালো। অনলাইনে আমার মনে হয় না তোমরা এগুলো 100 টাকার মধ্যে পাবে। আর ইয়ে আছে, মানে শক্তপোক্ত আছে, এই না যে একদম ফ্লিমসি কোয়ালিটির, সেরকমও না। নেক্সট তোমাদের দেখাচ্ছি। নেক্সট হচ্ছিলো এইটা আই থিঙ্ক আমাদের তাদের 150 টাকা নিয়েছে। দাঁড়াও খুলে দেখাই। এরকম হচ্ছিলো দেখতে। তো বেসিক্যালি এরকম একটা চোকার,
150 বা 200 টাকা নিয়েছে, তার বেশি তো নাই, যতটা আমার মনে পড়ছে 150 টাকায়। আর দেখো কি সুন্দর, এটা মাত্র 150 টাকার মধ্যে এরকম একটা চোকারও পেয়েছি, অ্যান্ড তার সাথে এরকম দুটো কানের দুলও দিয়েছে। এবার যদি আমি চাই ম্যাচিং করেও পরতে পারি, এবার চাইলে এইগুলো আলাদা আলাদা করেও পরা যাবে। এবার 150 টাকায় তো যথেষ্ট ভালো জিনিস। নেক্সট এইটা বিশ্বাস করবে না, এরকম সেম আমি একটা মানে অফলাইন স্টোরেই গেছিলাম, ওখানে দেখেছিলাম, অ্যান্ড আমার কাছে চেয়েছিল 2200 টাকা। তাই আমি 2200 টাকাতে কিনবো, থাকুক পরে কিনবো, এরকম ভাবে কেনা হয়নি। সেই দিন আমি সেম টু সেম একদম সিমিলার পেয়েছি বড় বাজারে। আমি বললাম কত টাকা, তাই আমি ভেবেছি যে ইউজুয়ালি এমনি দোকানের থেকে বড় বাজারের দাম কমই হয়, তাই আমি ভেবেছি যে 1000-1200 এরকম বলবে। দেখে নাও পিসটা, এইটা হচ্ছে হলো কামারবান্দ বলে না, ওরকম। আর একবার দেখো সামনে দিয়ে কি সুন্দর সব ডিটেলিংগুলো করা, আমার এত ভালো লেগেছে। আমি বলছি মা এটা খুব ভালো লেগেছে, জিজ্ঞেস কত দাম কত চেয়েছে জানো, 250 টাকা। তারপর লাস্টে এটা 200 টাকায় দিয়েছে। একবার দেখো কি ভালো কোয়ালিটির। আর এরকম হচ্ছিলো পুরোটা দেখতে, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার মনে হচ্ছে যে খুবই ভালো প্রাইসেও পেয়েছি। তোমাদের এইটা দেখে কি মনে হচ্ছে যে ভালো প্রাইসে পেয়েছি কি পাইনি জানিও, বা এর মধ্যে কোন পিসটা তোমাদের সবথেকে ভালো লাগছে সেটাও আমাকে জানিও। আর কি আছে, হ্যাঁ আর এই দুটো জিনিস কিনেছি, আর কিছু আছে না, আরও অনেক কিছু আছে, দাঁড়াও ভুলে গেছি কী কী কিনেছিলাম। ও হ্যাঁ, এইটাও কিনেছি। এইটা আই থিঙ্ক 150 বা 200 টাকা পড়েছে। আমি তোমাদের একটু খুলেই দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এইগুলো না কোনো শাড়ির সাথে বা কোনো হয় না যে নিউট্রাল চুড়িদারের সাথে বা সাদা রঙের চুড়িদারের সাথে যদি তোমরা পরো না, খুব ভালো লাগে। দেখে নাও, এরকম একটুখানি লং হার মতন আছে, এটাকে একটু শর্ট করেও তোমরা পরতে পারো, লং করেও পরতে পারো। সামনে দিয়ে এটা দেখে নাও, এরকম হচ্ছিলো দেখতে। আর এটার প্রাইস পড়েছে 150 বা 200 টাকা, যতটা আমার মনে পড়ছে এটা 150 টাকা নিয়েছিল। অ্যান্ড 150 টাকা এটা দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি, বাহ এটা 150 টাকা, আমি মনে মনে ভাবছিলাম, ওনাকে বলিনি। আর এর সাথে আবার কানের দুলো দিয়েছে, আগেন চাইলে সেট হিসাবেও পরতে পারি বা আলাদা আলাদা করেও পরা যেতে পারে। এটা কি আছে, ও হ্যাঁ, এইটা খুব একটা আমার যে ভালো লেগেছিলো তা না, বাট মা বলছিল খারাপ না মাম, নিয়ে নে, অনেক সময় অনেক ড্রেসের সাথে হয় না ম্যাচও করে যাবে। এইটা নিয়েছিল মাত্র 100 টাকা, সেই জন্যই মা বলেছিল নিয়ে রাখ, কোনো একটা শাড়ির সাথে যদি ম্যাচ করে পরতে পারবি বা চুড়িদারের সাথে পরতে পারবি। দেখে নাও এরকম হচ্ছিলো দেখতে। আর এটা 100 টাকা নিয়েছিল। এর সাথে কিন্তু শুধু চোকার না, এর সাথে এরকম ছোট কানের দুলো আছে, তো তোমরাও গিয়ে দেখতে পারো। আবার বলছি, বড় বাজারে নামবে, গুরুদুয়ারের সামনে নামবে, গুরুদুয়ার থেকে জাস্ট রাস্তাটা ক্রস করে দেবে, একটা লম্বা লেন গেছে, ওই লেনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এর বাদেও আরও 2-3টে জিনিস কিনেছি, দেখাচ্ছি দাঁড়াও। ফার্স্ট হচ্ছিলো এইটা দেখো কি সুন্দর, এটা আই থিঙ্ক 150 টাকা নিয়েছে। আর আমার বেশ ভালো লেগেছে, কোনো ওয়েস্টার্ন আউটফিটের সাথে পরলে আমার মনে হয় খুব ভালো লাগবে। নৈনিতাল থেকে আমি একটা গোল্ডেন এরকম কিনেছিলাম, ওখানেই পরে ঘুরে বেড়াচ্ছিলাম আমি। বাট আমি ওনার কাছে চেয়েছিলাম যে সিলভার কি তোমাদের কাছে আছে, তো বললো না সিলভার আমাদের কাছে নেই। বাট এখানে মানে বড় বাজারে আমি এই সেম জিনিস সিলভারে পেয়েছি, তো যেই পেয়েছি সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিয়েছি। নৈনিতাল থেকেও যখন কিনেছিলাম ওটার দাম 150 টাকা নিয়েছিল, এখানেও এটা 150 টাকা নিয়েছে, এটাতে কোনো প্রাইস কমায়ও নি। আর আমার মনে হয় ঠিকই আছে, বেশ সুন্দর। তো আমার কাছে আমার একটা গোল্ডেন আছে, একটা সিলভার আছে, তো যেরকম আউটফিট সেই বাড়িতে আমি ম্যাচিং করে পরতে পারবো। আর এর সাথে একটা খুব সুন্দর কানের দুলো কিনেছি, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এইটার সাথে ম্যাচিং করে আমি এই কানের দুলটা কিনেছি, দেখে নাও বেশ ভালোই ম্যাচিং লাগবে। যদি আমি পুরো সিলভার অ্যাক্সেসরিজ দিয়ে পরি তো ভালো লাগবে। আর এইটা নিয়েছে মাত্র 30 টাকা, দেখে নাও আবার দেখাচ্ছি, এটা মাত্র 30 টাকা নিয়েছে। তো প্রত্যেক কটা জিনিস বড় বাজার থেকে নিয়েছি, খুব ভালো। অনেকেই না অনেক সময় বলে বড় বাজার কেন যাও, বড় বাজার কেন যাও। সত্যি বলতে না, বড় বাজারে যাওয়া স্টার্ট করেছিলাম ওই আমাদের এনগেজমেন্টের সময় থেকে। এনগেজমেন্টের সময় ফার্স্ট টাইম আমি বড় বাজারে গেছিলাম লেহেঙ্গা কিনতে। আর আমাদের না অনেক ভালো লাগে গো, বড় বাজারে টুকটাক সব জিনিস পাওয়া যায়, ব্লাউজ বলো, শাড়ি বলো, জুয়েলারি বলো, তত্ত্ব ট্রে বলো, মানে বিয়ের শপিংয়ের জন্য আমার তো বড় বাজার খুব ভালোও লাগে। তোমরা বলছিলে একটু গড়িয়াহাট যাও, ওই পাশটাও ট্রাই করো। আগেন ছোটোবেলা থেকে না বেশি একটা আমাদের গড়িয়াহাট যাওয়া হয়নি, আগে যেতাম ধর্মতলায়, বিয়ের ওই টাইমটা থেকে বড় বাজার যাওয়া হয়েছে। বাট এবার যেহেতু তোমরা বলেছি, এবার একটুখানি গড়িয়াহাটটাকেও একটু এক্সপ্লোর করবো। গেছি, যাইনি যে তা না, 2-4 বার গেছি, বাট বেশি যাওয়া হয়নি। বেশি যাওয়া আমাদের ধর্মতলায় পড়ে আর বড় বাজারটাই পড়ে। বাট এইবার সেটা চেঞ্জ করবো, গড়িয়াহাটে গিয়ে অনেক ভিডিও টিডিও বানাবো, একটু ঘুরবো ফিরবো, ওই মার্কেটটাও একটু এক্সপ্লোর করবো। ওইদিকে ম্যাঙ্গো আর অমিত মারপিট করছে, আমি এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হইনি, কারণ বেরাতে হবে। তো আমি আর অমিত রেডি হয়ে নিয়েছি। ম্যাঙ্গো বুঝতে পারছে না যে আজকে আমরা বেরাবো কি বেরাবো না, কেন বলো তো, কারণ আজকে ওর ব্যাগটা নিইনি, ওই যে ব্যাগটা আছে টোট ব্যাগটা আমি ভুল করে বাড়িতে রেখে এসেছি। এনিওয়েজ আমি রেডি, অমিত রেডি, ম্যাঙ্গোকে এখন জাস্ট রেডি করে আমরা এখান থেকে বেরোচ্ছি। সময় আমাদের ম্যাঙ্গোর এনার্জি অন্য লেভেলের থাকে। অমিত আবার একটুখানি চা খেতে গেছিলো, তখন গাড়িটাকে ওখান থেকে বার করে এখানে এনে রেখেছিল। আর ম্যাঙ্গো পেনে ওই অব্দি যাওয়াটা ডিফিকাল্ট বলবো না, বাট যাতে ইজি হয়ে যায় তাই জন্য এনেও সবসময় এখানেই রাখে। দেখে নাও, জানো তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে।
বুঝেছিস অমিত? রোদ্দুর আছে, গরম আছে, কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে কিন্তু বল। এটাকে লু বলে। লু হচ্ছে না, ঠান্ডায় হাওয়া দিচ্ছে, এমন খুব গরম হাওয়া কিন্তু দিচ্ছে না। না না, গরম, এটা খুব গরম। চুগুলু চলো দাদা বাড়ি যাবো। চলো। না গো, আমি যেরকম বলছি লুয়ের মতো সেরকম না, ভালো হাওয়াই দিচ্ছে, ঠান্ডা বলবো না, বাট নর্মাল হাওয়া দিচ্ছে। তোমাদেরকে জানলা দিই না এই সব পার্টগুলো দেখাই, এই যে এই পাঁচিলটার উপর মানে ওই পারে। এই দেখো আমরা এখন হলিডে ইনটাকে ক্রস করছি। এখানে আমার বিয়ে হয়েছিল, যাই কিনা বিয়ের ব্লগগুলো দেখেছো। খুব শীঘ্রই আমরা ডিফারেন্ট ভেন্যুতেও যাবো, সেই ব্যাপারে অনেক আনন্দতে আছি। দেখতে তো তোমরা সবই পাবে, বাট ডেফিনেটলি হলিডে ইনে তো আসাই হবে, কথাবার্তা বলাই হবে। এ আমি 6 বছর, তুই নাকি আজকাল খুব চুপচাপ হয়ে গেছিস, কি হয়েছে তোমার? বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে কি? বাচ্চা? না না, আমি বাচ্চা না। তো কে বাচ্চা? তুই বাচ্চা আর ম্যাঙ্গো বাচ্চা। মাঙ্গুলু? হ্যাঁ বাবা, তুমি বাচ্চা। সবাই অনেকে বলেছে যে আগের দিন অমিত চুপচাপ ছিল, কেন? চুপচাপই গো, চুপচাপ। ও আস্তে আস্তে অবজার্ভ করে, আস্তে আস্তে কথা বলে। যাওয়ার সময় খুব আনন্দতে ছিল, যাওয়ার সময় অনেক কিছু করছিল, গান বাজাচ্ছিল, নাচ করছিল, ইয়ার্কি করছিল, বাট ওখানে গিয়ে চুপচাপ বসেছিল। আর একটা জিনিস সেদিন বলবো ওটা, হ্যাঁ কাকু কি বললো তোর ব্যাপারে? বিদিশার বাবা কি বলছিল তোর ব্যাপারে? হ্যাঁ বল। হ্যাঁ, তো সেদিন যখন আমরা গেছিলাম সবাই কথাবার্তা বলছিলাম, তখন বিদিশার বাবা মানে কাকু আমাকে বলছিল অমিত না খুব ইন্টেলিজেন্ট ছেলে। আমি বলছি হ্যাঁ খুব ইন্টেলিজেন্ট, ও খুব ভালো, এরকম বলছিলাম। বল কি বলেছিল? আমাকে ইন্টেলিজেন্ট বলেছে, আমি ইন্টেলিজেন্ট না। হ্যাঁ, অমিত একটু শান্ত মাথায় অবজার্ভ করে, তারপর আস্তে আস্তে কথা বলে, তাই না? সব স্মার্ট লোকেরা তাই করে। ওহো, এসে গেছে আমরা। এখানে যেখানে পার্ক করে সেখানে এখানে কি একটা খুঁড়ে রেখে দিয়েছে বা কাদা বার করে রেখে দিয়েছে। এখন আমি দেখতে গেছে কোথায় পার্ক করবে। আমি এই জামা প্যান্ট গুলো নিয়ে বেরাই, অমিতের মাথায় এক্ষুনি শিং উঠে যাবে। কাকু ওর মাথায় অলরেডি শিং উঠে গেছে, পার্ক কোথায় করবে? চলে চলে চলে, ম্যাঙ্গোকে নিয়ে আমরা সবাই যাচ্ছি। এর মধ্যে কোথা থেকে সামনে থেকে একটা বিড়াল দৌড়ে এসছে। ম্যাঙ্গোটা এত বিদু করে ভয় পেয়ে উঠেছে। কি করছিস? এই দেখো, এখানে এসে কি ঘর মোছা ন্যাকড়াটা নিয়ে নিয়েছে দিদির থেকে। দে, মাসি কাছে নিলি কেন? খাক বকা খাক। মাসির কাছে নিল কি করে? আসার পর পুরো ম্যাঙ্গোকে নিয়ে যুদ্ধ হয়ে গেল। যাই হোক, এখন সবাই বসে গেছে লাঞ্চ করতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা ঘুমাচ্ছিলাম। এইবার এই দেখো কাউকে বলছি কি তুমি কি নিচে গেছো, তাহলে একটুখানি আমার জন্য চাউমিন নিয়ে আসো না, এখানে একটা ফেমাস চাউমিন। আমিও খাবো, হ্যাঁ আমি হাফ প্লেট। আমরা যখনই এই বাড়িতে থাকি না, আমরা বিকেলবেলা এখানে একদম আমাদের বাড়ির পাশেই একজন চাউমিন বিক্রি করে, এত ভালো বানায়, তার চাউমিন আমাদের খেতেই হবে। বলতে না বলতেই জিভের জল এসে যাচ্ছে। আমি আর অমিত এখানে চাউমিন এখানে চাউমিন খেতে প্রচণ্ড পছন্দ করি। তারপর অনেক জায়গায় না তো ট্রাই করেছি, বাট এই টেস্টটা পাই না, তাই না রে অমিত বল? জেনারেলি খুব ভালো করে। কি তুই নিচে বসে গেলি কেন? এই দেখো এখানে পেছনে বাদরামি চলছে, চাউমিন এসছে, প্লেট আনতে যাচ্ছি। একটা প্লেটই আমার অমিতের হয়ে যাবে। ইয়ামি ইয়ামি চাউমিন, এটাতে আমার অমিতের দুজনেরই হয়ে যাবে। এবার সামনে গিয়ে চামচ নেবো ওখান থেকে। ঠান্ডা জল আনতে গেছি, এইদিকে দেখো আমি শুরু করে দিচ্ছে খাওয়া। বাহ, ভালো ভালো। আমার জন্য রাখিস কিন্তু একই প্লেটে এনেছি। আর এখানে হাঁটু পায়ে ব্যথা থেকে মার পায়ে নীল পলিশ লাগাতে হয় না দেখে রিয়াঙ্কাকে বলছিল, রিয়াঙ্কা আমাদের কাছে আছে এখানে কি সেটা এনে মাকে পরিয়ে দিচ্ছে। আর এখানে আর ম্যাঙ্গোকে দেখ গন্ধটা শুকিয়ে যাচ্ছে, দেখ বুঝতে পারছি না কোথা থেকে গন্ধটা আসছে, কোথা থেকে গন্ধ আসছে এটা। এতক্ষণ চুপচাপ ছিল, এই যে বাবা এসছে এখন উঠে গেছে। বাবা দেখলেই আনন্দ পেয়ে যায়। এই দেখো আমরা সবাই মিলে বসে গল্প করছি, গল্প করতে করতে এখন দেখছি 8:30 বেজে গেছে। আর একজন মনের আনন্দতে ঘুমাচ্ছে, সবাই আছে, কেউ মিসিং না, ও শান্তিতে ঘুমাচ্ছে। এবার এই দেখো কাকুকে বলেছি ম্যাঙ্গো ওটা আমি যাবো, দেখো মুখটা দেখো, একবার মুখটা দেখো, রেগে গেছে। কেন উঠিয়ে দিয়েছে? কি হয়েছে? উঠিয়ে দিয়েছে তোকে? ভেরি ব্যাড। হ্যাঁ ঠিক বলেছিস, মুখটা দেখছো একবারও কিরম করে আছে। কালকে আমাদের বাড়িতে ফিশ পাতুরি হবে, সেটা রিয়াঙ্কা করবে। এই জন্য এখন মাছ, বাবা কি মাছ কাটিয়ে নিয়ে এসছে, সে ফিলে কিরকম হয়েছে না হয়েছে সেটা রিয়াঙ্কা দেখতে যাচ্ছে। ভেটকি মাছই এনেছে, কিন্তু ভেটকি মাছে মানে বড় বড় পিস করে নিয়ে চলে এসেছে। এই দেখো কিরকম পিস করে এনেছে এইগুলো। হ্যাঁ, এই পিসটা ঠিকই আছে আমি পাতুরির জন্য। আরে কোথায়, তো 2 পিস শুধু। হ্যাঁ 2 পিস আছে। আর এইগুলো কি? এগুলো কি? তো বড় হয়ে গেছে, বুঝতে পারছি না কি। তোমাদের কাটা আছে না? এই পিসগুলো দিয়ে পাতুরি করি আমি।
এরকম দুটো আছে, আর বাদ বাকিগুলো কিরকম? বাদ বাকিগুলো এরকম। তোদের কি কাটা আছে? না, কাটা নেই। কাটা নেই বলছে তো? আছে আমি তো বলছি। সকালবেলা জলে ভেজিয়ে দেখো, হ্যাঁ, না হলে তাহলে তো এরকম। মেরে দেওয়া যাবে। অমিত তো মিথ্যে কথা বলতে, পিসটা ঠিকই আছে। আমার বলছে না কাটা পিস। এইদিকে আজকে আমাদের রাত্রিবেলা রান্না দেখো, এখানে ডিমের কষা হচ্ছে। অমিত একটুখানি বেরিয়েছে, বললে যাই গিয়ে একটুখানি থামস আপ নিয়ে আসে, সবার জন্য একটুখানি আইসক্রিম নিয়ে আসে। আমি বলছি ঠিক আছে যাও। এবার ভাবলাম যে গিয়ে আস্তে আস্তে নাই করে 20 মিনিট থেকে 30 মিনিট তো লেগেই যাবে। তো বসে বসে কী করবো ভাবছি, সব আলমারি থেকে জিনিসপত্রগুলো বার করে দেখি কি গুছানোর আছে না আছে। যদি অমিত থাকে আর আমি এগুলো করি তাহলে আমাকে মেরেই দেবে। তো যখন ও নেই এটা শুরু করে দিই, এসে যখন দেখবে যে শুরু করা হয়ে গেছে তখন ওর কাছে আর কিছু করার থাকবে না। কি বল? আমি চলে এসে আইসক্রিম নিয়েছিস? বৃষ্টি হচ্ছিল, কিনতে পারিনি। থামস আপ আনিসনি? বৃষ্টি হচ্ছিল, আমি পালিয়েছি চা ফেলে। আমাকে একটা জিনিস দেখানোর আছে, ঠিক আছে? চোখ বন্ধ করে রাখ। চোখ বন্ধ চোখ কর। বন্ধ কর। হ্যাঁ কর। খাটের উপর কি অবস্থা করে রেখেছে। গুছাচ্ছিলাম। আর পেয়েছিস ফাইনালি। এইটা হচ্ছে হলো রূপোর পায়ের মল। অমিত আমাকে দিয়েছিল আই থিঙ্ক পুজোতে, মানে যখন বিয়ের পরে ফার্স্ট আমার এই বাড়িতে যখন পুজো ছিল, দুর্গাপুজো ছিল, তখন একদিন গিয়ে অমিত আমার জন্য কিনে নিয়েছিল। ও তুই আর মায়াঙ্ক গেছিলি না মধ্যমগ্রামে, কি জানো ওই দোকানটার নাম ছিল? আপন জুয়েলার্স থেকে নিয়েছি। ওটা ছিল সিলভার একদম নর্মাল কালারের, এখন একটুখানি কিরকম অক্সিডাইজ হয়ে এরকম ব্ল্যাক। এ কি পড়বি? আছে দে পড়ে দিচ্ছি। হ্যাঁ আমার যা দেখো পড়তে হয়। হ্যাঁ দে পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ পড়িয়ে দিচ্ছি সোনামণি। হ্যাঁ ওর গলায় পরিয়ে দে। গলায় পড়বে? যখনই বাড়িতে আসিস তখন এটা খুলে যে তুই কি করি আমি কিছুই বুঝি না। বিয়ের শাড়ি গুলো আছে, আমি দেখি। তা আমি তো এমন একটা হাব ভাব দেখা যাচ্ছে, অনেক কাজ আছে, খাটের তলায় কি আছে দেখতে ভালো লাগে। প্রতিবার তোমরা দেখবে ব্লগে, যখনই বাড়িতে আছে কোনো কাজ নেই, এটা খুলবে, খুলে 2-3টে জিনিস বার করবে, আবার প্যাক করে আবার ঢুকিয়ে দেয়। আমি কি করবো? আমার ইচ্ছা করবো শুনে কি করবো, একটু দেখি, একটু গুছাই, একটু এদিক ওদিক করে এসবই করে বেড়াই। কি করবো? বসে থাকো চুপ করে। ম্যাঙ্গো চল করছে ওর জন্য শাড়ি দেখ, কোন শাড়িটা পছন্দ? দেখ মার সব নতুন শাড়ি ওখানে রাখা আছে, কোনটা পছন্দ তোর? এটা আজকে কেন খুলেছি বলতো, এক তো আমার দেখতে ভালো লাগে, সব মেয়েদেরই একটুখানি দেখতে ভালো লাগে, শাড়ি কাপড় একটুখানি এদিক ওদিক করতে ভালো লাগে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে না, আমার কাছে একটা লাল শাড়ি ছিল, আমি কিনেছিলাম। স্নেহাল আর বিবেক একটা ওদের ইনস্টাগ্রাম স্টোর খুলেছিল শাড়ি, তো সেখান থেকে আমি একটা খুব সুন্দর লাল শাড়ি কিনেছিলাম, বাট কোথাও খুঁজে পাচ্ছি না। এদিক ওদিকে কোথাও একটা চাপা পড়ে যায়। একদম ওই মানে হয় না কটন টাইপের, একদম ওই হ্যান্ডলুম শাড়িগুলো একদম সফট রকম ছিল, অ্যান্ড এরকম গোল গোল মানে চুমকি টাইপের ছিল, চুমকি ঠিক না, বাট খুব সুন্দর ছিল শাড়িটা। কোথায় ওই শাড়িটা? তাই আমি অনেকদিন ধরে মাঝখানে আমার একদিন মনে পড়ছে শাড়িটা তো আমার কাছে নেই, তাই ভেবেছি একটুখানি খুঁজে খুঁজে দেখি, কিন্তু এই পাশটা এত অনেক জিনিসপত্র আছে, অমিত হেল্প না করলে আমি খুঁজে পাবো না ওটা। তাও চেষ্টা করে দেখি যদি খুঁজে পাই। এই দেখো বলতে না বলতে এই শাড়িটা খুঁজে পেয়েছি। শাড়িটা কোনটা বলতো আমি? তুই যেটা পরে হোলি খেলতে গেছিলাম আমরা। হ্যাঁ ওর কোথা থেকে নিয়েছিলাম? আই থিঙ্ক হোলি খেলতে বা তোর মনেও থাকে এইসব? এটা মনে আছে বিবেকা স্নেহার একটা ইনস্টাগ্রাম স্টোর খুলেছিল, সেখান থেকে নিয়েছিলাম, তারপর হারিয়ে গেছিল, তারপর আজকে ওই কোণার থেকে খুঁজে বার করেছি। যাক আজকে প্রতিদিন যে তুই এটা খুলিস আর কি যেটা ফায়দা হবে। আমি তো বলছি এখানে অনেক কিছু আছে যেটা মানে হয় না যে খুঁজলে পাওয়া যাবে, এইদিক ওদিক সব ঢুকে থাকে। হ্যাঁ তোর হ্যাবিটটা দেখছি তোর ছেলের মধ্যে এসেছে। দেখে নাও, ইট ইজ ডিনার টাইম। কাকুর অলরেডি খাওয়া হয়ে গেছে, বলছে নাকি হেভি হয়েছে ডিমের ঝোলটা, তো আমরা এখন সবাই বসি। এই তোরও খাওয়া হয়ে গেছে? And that is it about this video guys. ভিডিও ভালো লাগলে do like, share and subscribe, and তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। এখানে অমিত ভাইয়ের সাথে কথা বলছে সোফা ক্লিনিং এর ব্যাপারে। যাই হোক তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।